আসসালামু আলাইকুম। টিএম ট্রেডিং এর পক্ষ থেকে আমি মোহাম্মদ মফিদুল ইসলাম। আজকে আমরা জানাবো মাছের ভাসমান খাদ্য এবং ডুবন্ত খাদ্য নিয়ে যারা ডিলার বেজে বিজনেস করতে চান তাদের বেশ কিছু শর্তে উপনীত হলেই টিএম ট্রেডিং তাদের ডিলার হিসেবে গণ্য করবেন এবং তাদেরকে সারা দেশে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাউন্ট করা হবে। তা আসুন আমরা প্রথমেই জেনে নিই কি কি শর্ত থাকছে টিএম ট্রেডিং থেকে মাছ চাষের সকল পণ্য নিয়ে ডিলার বেজে বিজনেস করার জন্য। প্রথমত যে শর্ত সেটা হচ্ছে টিএম ট্রেডিং বেছে বেছে চাষিদেরকে ডিলার নিয়োগ করবে। এটার পিছনে কারণ হচ্ছে আপনি মাছ চাষের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, নিজে যদি মাছ চাষি না হন তাহলে সঠিকভাবে আপনি প্রোডাক্ট সম্পর্কে বুঝবেন না, দেন প্রোডাক্টের ব্যবহার বিধি এবং তার যে গুরুত্ব এই বিষয়গুলো যারা চাষি ভাই না তারা ট্রেডিং করলে শুধুমাত্র বিক্রয়ের জন্য অনেক ধরনের মিথ্যার আশ্রয় নিবে বা অনেক ধরনের প্রলোভিত কথা বলে চাষিদের কাছে বিক্রি করবে তার কাঙ্ক্ষিত মুনাফা আশা করার জন্য। কিন্তু টিএম ট্রেডিং সেই সুযোগটা দিচ্ছে না। টিএম ট্রেডিং চাচ্ছে চাষিদের যারা প্রান্তিক পর্যায়ে কাজ করেন, যারা মাছ চাষ নিয়ে কাজ করেন তাদের কাছে সুলভ মূল্যের প্রোডাক্টটা তুলে দিতে এবং সেখানে যৎসামান্য প্রফিট রেখে অত্র চাষিরা যেন প্রোডাক্টটা ক্রয় করে মাছ চাষে স্বাবলম্বী হতে পারে। সেই লক্ষ্যে সেই ধারাবাহিকতায় টিএম ট্রেডিং নিয়ে এসলো মাইশা ন্যাচারাল ফিশ ফিড ভাসমান এবং ডুবন্ত। এখন মাইশা ন্যাচারাল ফিশ ফিশের অঙ্গীকার হচ্ছে যেহেতু চাষিদেরকে ডিলার দিবে এবং চাষিদেরকে প্রফিট করার লক্ষ্যেই মাইশা ন্যাচারালের উৎপত্তি, আর এটা সারা বাংলাদেশ মার্কেটিং করছেন টিএম ট্রেডিং। এটির সোল ডিস্ট্রিবিউটর টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ নাটোর। সো আমরা আজকে নাটোর থেকে কথা বলছি এবং আপনাদেরকে জানাবো ডিলার প্রসেস। ডিলার নেওয়ার জন্য আপনাকে অবশ্যই ট্রেড লাইসেন্স থাকতে হবে, আপনার অবশ্যই পুকুর থাকতে হবে। আপনার যদি ব্যবসা প্রতিষ্ঠান থাকে যে কোনো সমস্যা নাই, সেখানে আপনারা টিএম ট্রেডিং থেকে আমাদের মাছ চাষের সকল সামগ্রী ডিলার নিতে পারেন। অথবা শুধুমাত্র চাষি ভাই আপনার কোনো প্রতিষ্ঠান নাই, আপনি চাইলে আপনি একটা শোরুম বা সেল সেন্টার করার লক্ষ্যে অথবা আপনি বাসা থেকেই আপনি নিজে আপনার চাষের জন্য আমাদের কাছ থেকে ফিড সামগ্রী বা মাছ চাষ সামগ্রী নিয়ে নিতে পারেন। পাশাপাশি আপনার প্রতিবেশী যাদের সেট আছে তাদের কাছে বিক্রি করতে পারেন, অথবা 2-4-5 জন মিলে আপনারা একসঙ্গে আমাদের কাছ থেকে প্রোডাক্ট ডিলারেতে নিতে পারেন। সেক্ষেত্রে আপনার যদি বাজারজাত করতে চান তাহলে আপনাকে অবশ্যই ট্রেড লাইসেন্স করতে হবে আপনার উক্ত প্রতিষ্ঠানের নামে। আর যদি বাজারজাত না করে নিজের প্রজেক্টের জন্য এবং পাশাপাশি যারা আছে তাদের প্রজেক্টের জন্য যদি প্রোডাক্ট নিয়ে তাদেরকে দিতে চান বা আপনারা সবাই মিলে দিলে যদি প্রোডাক্ট নিয়ে নিজের চাষের জন্য নিতে চান সেক্ষেত্রে ট্রেড লাইসেন্সের কোনো প্রয়োজন নাই। এবার আসি টাকা পয়সার বিষয়ে, যে আমরা লেনদেন কিভাবে করব। টিএম ট্রেডিং সারা বাংলাদেশ যেহেতু ডিপো এবং ডিলার দিচ্ছে তাদেরকে প্রথম 3 মাস নগদে লেনদেন করতে হবে। 3 মাস পরে আমাদের লেনদেনের অবস্থানের উপর ভিত্তি করে আমরা 30% আপনাদেরকে বাকিতে প্রোডাক্ট দেব। আমাদের সকল পণ্য 30% বা 30% হারে আমরা আপনাদেরকে বাকিতে সুযোগ সুবিধা দেব। এরপরে হচ্ছে আমরা যে প্রোডাক্টটা আপনাদেরকে দিব সেই প্রোডাক্টটা আপনার প্রজেক্ট পর্যন্ত বা আপনার ব্যবসা প্রতিষ্ঠান পর্যন্ত আমরা আমাদের কস্টিংয়ে আমাদের গাড়িতে পৌঁছায় দেব। তার জন্য আপনাকে কোনো এক্সট্রা টাকা দিতে হবে না। সবসময় যে আপনাকে গাড়ি ধরে প্রোডাক্ট নিতে হবে বিষয়টা এরকমও না। আপনারা চাইলে 1-2 বস্তা বা 10 বস্তা 20 বস্তা 50 বস্তা কোনো বিশেষ প্রয়োজন হলে এরকম ছোট ছোট বাল্কেও আপনারা প্রোডাক্ট নিতে পারেন। তবে সবসময় আপনাদেরকে টার্গেট রাখতে হবে মাসে অন্তত 10 টন প্রোডাক্ট নিলে সুন্দর এবং স্মার্ট একটি কমিশন আপনারা পাবেন। যদি 1 টন 2 টন 3 টন বা অল্প পরিমাণে নেন তাহলে কি নিয়মে নিতে হবে সেই বিষয় নিয়ে আমরা এখন কথা বলবো। আসলে আমরা একটু ব্ল্যাক বোর্ডের দিকে তাকাই, একটু কাছ থেকে দেখি। মাইশা ন্যাচারাল 2 মিলি আমাদের ডিপি রেট হচ্ছে 1350 টাকা, আমাদের এমআরপি রেট হচ্ছে 1390 টাকা। তাহলে আমরা আলটিমেটলি একটা কাস্টমারের কাছ থেকে 1350 মাইনাস 1390, তাহলে আমরা তাৎক্ষণিক লাভ পাচ্ছি 40 টাকা। সো আমরা এখানে তাৎক্ষণিক আমরা পাচ্ছি হচ্ছে 40 টাকা। মাইশা ন্যাচারাল 3 মিলি 1290 টাকা আমাদের ডিপি রেট, আপনার এমআরপি হচ্ছে 1350 টাকা। সেই সূত্রে আমরা তাৎক্ষণিক কমিশন পাচ্ছি হচ্ছে 60 টাকা।
তো আমরা এরপরে আমাদের 4 মিলি যে খাবারটা সেটি নিয়ে আমরা একটু কথা বলছি। 4 মিলি খাবারটা আমাদের দাম হচ্ছে 1250 টাকা ডিপি রেট, আমাদের এমআরপি হচ্ছে 1290 টাকা। সেই সূত্রে আপনি এখানে 40 টাকা নগদে পাচ্ছেন। এগুলো হচ্ছে তাৎক্ষণিক একটি কমিশন আপনারা পেয়ে যাচ্ছেন। এই কমিশন ছাড়াও যদি প্রতি টনে 1 বস্তা করে ফ্রি পেয়ে যান, সেক্ষেত্রে কিন্তু আপনি আরো এক্সট্রা কিছু সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন। তো কথা হচ্ছে যে যখন আপনি ন্যূনতম 1 টন নেবেন, তখন কিন্তু আমরা প্রতি টনে 1 বস্তা করে ফ্রি দিব। এটা আপনি পরিমাণ যত বেশি হবে তত ফ্রির সিস্টেমটা সুন্দর হবে। যেমন আপনি যদি 1 টন নেন, তাহলে আপনাকে আমরা দেবো একটা ডোবা ফ্রি, ডোবা 1 বস্তা, অর্থাৎ পার টনে ন্যূনতম 1000 টাকার প্রোডাক্ট আপনি ফ্রি পাচ্ছেন। তো আমরা যদি পার টনে 1000 টাকা ফ্রি পেয়ে যাই, তাহলে আমরা এটাকে যদি 50 দিয়ে ভাগ দিই, তাহলে আমরা 20 টাকা, তার মানে কি আমরা 1 টন নিলে এর সঙ্গে আরো 20 টাকা যোগ হচ্ছে। তাহলে আমাদের কমিশনের পরিমাণটা দাঁড়ায় 60 টাকা। 4 মিলিতে, 3 মিলিতে আসে 80 টাকা এবং 2 মিলিতে আসে 60 টাকা। তো দেখেন প্রতি বস্তায় যদি এরকম কমিশন আসে, আপনি যদি মাসে 10 টন নেন, তো 10 টনে হচ্ছে আমরা হচ্ছে 10 গুণন 50, 500 বস্তা। তো 500 বস্তা খাবার যদি আপনি ন্যূনতম মাসে নেন, সারা মাস মিলে আপনি 2 বারে নিতে পারেন, 1 বারে নিতে পারেন, 3 বারে নিতে পারেন, তাহলে দেখেন আমরা গড় এভারেজে যদি পার্সেন্ট করি, তাহলে 65 থেকে 70 টাকা আসে। তবে আমাদের 3 মিলি খাবারটা বেশি চলে, 3 মিলিতে কমিশন বেশি। আমরা 3 মিলির হিসাবটা যদি ধরি, তাহলে 80 টাকা গুণন 80 টাকা, তাহলে আপনি মাসে কিন্তু 40,000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন। তাহলে দেখেন আপনি মাত্র 10 টন খাবার বিক্রি করে 40,000 টাকা কমিশন পাচ্ছেন। আপনি আপনার এলাকার খোঁজ নিয়ে দেখবেন যে একটা দোকানে একজন ব্যবসায়িক সর্বনিম্ন 100 থেকে 150 টন খাবার বিক্রি করে। সো যদি 100 টন খাবার বিক্রি করে, 100 টন গুণন হচ্ছে 50, সে কিন্তু 5000 বস্তা খাবার বিক্রি করে। গুণন যদি আমরা গড় এভারেজে 75 টাকা করে প্রফিট ধরি, তাহলে কিন্তু 3,75,000 টাকা প্রফিট হয় একটা ফিডের দোকানদারের। তাহলে দেখেন যে একজন ফিডের দোকানদার, তারা ফিড বিক্রি করতেছে বা মাছের বিভিন্ন খাবার সামগ্রী বিক্রি করতেছে, তারা কত টাকা প্রফিট করতেছে আপনার কাছ থেকে। এরপরে যদি আপনি প্রোডাক্টটা বাকিতে নেন, তাহলে কিন্তু আপনার কাছ থেকে আরো বেশি প্রফিট নিচ্ছে। সো দেখেন আমাদের খাবারের প্রোটিন লেভেলটা কিন্তু ভালো। আমরা এখানে প্রোটিনটা একটু আপনাদেরকে মেনশন করা যদি লিখে দিই, তাহলে আমি প্রোটিনটা এ পাশ দিয়ে লিখি। আপনার 2 মিলিতে হচ্ছে 26%, 3 মিলিতে হচ্ছে 24%, আর 4 মিলিতে আপনার প্রোটিন পাচ্ছেন হচ্ছে 22%। এই যে প্রোটিন লেভেলটা, এই প্রোটিন লেভেলটা কিন্তু আপনারা অন্যান্য কোম্পানিতে সেম পাচ্ছেন। দেখেন অন্যান্য কোম্পানির চেয়ে আমাদের প্রোডাক্ট কোন অংশে কম, কোয়ালিটি, প্যাকেজিং, পরিবহন, ডিলার কমিশন এবং মাছের এফসিআর হার, যেটা আপনারা সবসময়ই বলে থাকেন। আমাদের ফিড দ্বারা মাছ চাষ করে আপনি কতটুকু উৎপাদন করতে পারবেন? দর্শক, ভাসমান ফিড আপনি যদি 12 থেকে 1500 গ্রাম খাওয়ান মাছকে, তাহলে আপনি মাছ 1 কেজি উৎপাদন করতে পারবেন। সহজ কথায় যদি আসি, আপনার খাদ্য খাওয়ানোর 75% আপনি উৎপাদন করতে পারবেন মাছ চাষ করে। তাহলে দেখেন আমরা যে পরিমাণ এফসিআর বলতেছি, এটা কিন্তু অন্যান্য কোম্পানির সেম এফসিআর বলতেছি, সেম রেজাল্টটাই পাবেন। তবে এটা পুকুরের বিভিন্ন পরিবেশের কারণে, পুকুরের সার্বিক অবস্থানের উপর ডিপেন্ড করে। কারণ প্রাকৃতিক খাবার যে পুকুরে একটু বেশি থাকে, সেই পুকুরে নর্মালি মাছের উৎপাদন একটু বেশি হয়। যেখানে আলো বাতাস এবং পুকুর যদি আদর্শ হয়, তাহলে কিন্তু উৎপাদন ক্ষমতাটা আলটিমেটলি বেড়ে যায়। এছাড়াও মাছের ঘনত্বের পরেও কিন্তু এটা ডিপেন্ডেড। যদি অতিরিক্ত ঘনত্ব থাকে, তাহলে মাছ চাষে এক ধরনের আপনি রেজাল্ট পাবেন। মাছের পুকুরের ঘনত্ব যদি কম থাকে বা স্ট্যান্ডার্ড থাকে, তাহলে কিন্তু উৎপাদনটা অন্যরকমের পাবেন। তো এইটা সবকিছু ডিপেন্ড করতেছে আপনি কেমন ধরনের চাষি, আপনি একজন আদর্শ চাষি কিনা, আপনি পুকুরটা আদর্শ কিনা, আপনি মেনটেনেন্স ঠিক মতন আছে কিনা, খাবারটা ঠিক মতন দিচ্ছে কিনা, আপনি যে কেয়ারটেকারটা আছে সে যত্ন নিচ্ছে ঠিক মতন। এই বিষয়গুলো আপনি ভৌগোলিক সার্বিক অবস্থান মিলে আসলে মাছ চাষে আপনি একজন সফল চাষি বা সফল উদ্যোক্তা হতে পারবেন। দর্শক, যারা টিএম ট্রেডিং থেকে মাছ চাষের সকল প্রোডাক্টের ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান অথবা মাছ চাষ করতে চান, তারা ভিডিও ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর এই সম্পর্কে আরো ভালোভাবে জানতে বুঝতে আপনাকে অবশ্যই টিএম ট্রেডিং ঢাকা অথবা টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ লিমিটেড নাটোর আমাদের হেড অফিসে সরাসরি
আসতে হবে এবং আপনি আলোচনার মাধ্যমে আমাদের ডিলারশিপ ব্যবসাটা করতে পারেন। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আমি টি.এম. মফিদুল ইসলাম, সিইও টি.এম. এগ্রো অ্যান্ড ফিশারিজ লিমিটেড, নাটোর। আল্লাহ হাফেজ।